সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। আপনারা জানেন যে দীপু ভাই আপনাদের জন্য স্পোকেন কোরিয়ান নিয়ে কাজ করে এবং করছে, আগামীতেও করবে। তো আমি বলেছিলাম যে আমরা ২-৩ টা ক্লাসে মানে এই যে মিশনটা আছে, এই মিশনটার মধ্যে আমরা ২-৩ টা ক্লাসে কিছু বেসিক শব্দার্থ শিখব। তারপর আমরা গ্রামার শিখে কিভাবে আমরা প্রাথমিক অবস্থায় কথা বলতে পারি, এই বিষয়গুলো মূলত আমরা শিখার একটা উদ্যোগ নিয়েছি। ঠিক আছে? তো আপনারা যারা আছেন, কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না, যারা কোরিয়াতে আছেন এবং যারা বাংলাদেশে আছেন, কোরিয়াতে আসবেন, আপনাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন, আমার বিগত ক্লাস আছে, যে ২ টা ক্লাস আছে, ওই ক্লাসের যে শব্দার্থ আছে এগুলো একটু শিখে নেবেন। আপনি যদি সবগুলা মাথায় রাখতে পারেন তাহলে আপনার জন্য একটা সুযোগ থাকবে আমার সাথে সরাসরি ক্লাস করার। ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাসেও আমরা কিছু বেসিক শব্দার্থ নিয়েছি। যারা অ্যাডভান্স লেভেলে আছেন কিংবা ইন্টারমিডিয়েটে আছেন, সমস্যা নাই। আপনারা কথা যদি না বলতে পারেন তাহলে এই শব্দগুলা মাথায় রাখবেন এবং আমি যখন আপনাদের সাথে যখন আমি করব, লাইভ ক্লাস করব, সেই সুযোগটা আসবে। যারা আমার শব্দার্থগুলা শিখবেন তারাই পাবেন। আ আপনাদেরকে নিয়ে আমি কথা বলার একটি আ ক্লাস শুরু করব। ওকে। তো আজকের ক্লাসে আমরা সময়, বার, সংখ্যা সম্পর্কিত কিছু শব্দার্থ শিখব এবং আমরা এই শব্দার্থগুলা দিয়ে কিভাবে কথা বলতে পারি, এই বিষয়টা আমরা একটু দেখব। ঠিক আছে? ওকে। তো আমি শব্দার্থগুলা বলে দিচ্ছি, আপনি আমার সাথে ট্রাই করুন। তো এখানে লেখা আছে জিগুম। জিগুম মানে কি? এখন। জিগুম মানে এখন। আক্কা একটু আগে। আক্কা মানে কি? একটু আগে। মানে ৫ মিনিট, ১০ মিনিট, ১ ঘন্টা, আধা ঘন্টা এরকম আরকি। আক্কা। ঠিক আছে? আক্কা একটু আগে। জনে, জনে মানে আগে। সেটা ২ মাস আগে, ৫ বছর আগে, হ্যাঁ? জনে মানে আগে। এভাবে আমরা ব্যবহার করব। ইত্তাগা মানে পরে। ইত্তাগা মানে কি? পরে। সেটা ৩ মিনিট পরে, ১০ মিনিট পরে, হ্যাঁ? এরকম আরকি। ওকে। অনুল মানে আজ। অনুল মানে কি? আজ। নেল মানে আগামীকাল। নেল মানে কি? আগামীকাল। মোরে, মোরে মানে পরশু। এখানে মোরে মানে পরশু। এই মোরেটা আ আগামী পরশু না গত পরশু এটাও আমি আপনাকে শেখাবো। শুধু মোরে শব্দের অর্থ হলো পরশু। ওকে। অজে মানে গতকাল। অজে মানে কি? গতকাল। খুঁজে, খুঁজেটা হলো গত পরশু। এভাবে ব্যবহার করে। খুঁজে মানে গত পরশু। খুঁজোক্কে এটাও মানে গত পরশু। ঠিক আছে? এই যে নেইল মানে আগামীকাল, মোরে মানে পরশু। তো এই মোরের সাথে আমরা নেইল যোগ করেছি। তাহলে কি হলো? আগামী পরশু। নেইল মানে আগামীকাল, মোরে মানে পরশু। নেইল মোরে এর অর্থ হলো আগামী পরশু। ওকে। তারপর আছে জিনান। জিনান মানে বিগত, মানে গত হয়ে গেছে। ঠিক আছে? জনে এবং জিনান এই ২ টা ভাষার কিন্তু ২ টা ব্যবহার আছে। ঠিক আছে? জনে "그식당에서 먹었는데 먹어봤는데 진짜 맛있었어요." ঠিক আছে? মানে ওই রেস্টুরেন্টে মানে আগে খাইয়া দেখছিলাম, খাবারগুলা অনেক মজাদার ছিল। ঠিক আছে? এই যে জিনান, জিনান 달래 나는 얼마큼 월급 받는지 못 봤어. 다 받는 거 다 두는 그대로 나라에 보냈어요. ঠিক আছে? মানে এই কথাটার অর্থ হলো এরকম যে, আমি গত মাসে কত টাকা বেতন পাইছি চোখেও দেখি নাই, সব দেশে পাঠাইয়া দিছি। এরকম অর্থ দাঁড়ায় আরকি। ঠিক আছে? ওকে। তো দাউন শব্দের অর্থ হলো পরবর্তী। দাউন মানে কি? পরবর্তী, নেক্সট। দাউন মানে পরবর্তী। নাল মানে দিন। ঠিক আছে? আর নাল মানে দিন। আমরা যখন বার কিংবা নির্দিষ্ট কোনো দিন ব্যবহার করব কথার মধ্যে তখন আমরা এগুলা শিখব। ওকে। ইল মানে দিন বা তারিখ। ইল মানেও দিন বা তারিখ আমরা পরবর্তীতে শিখব। ওকে। জু মানে সপ্তাহ। আচ্ছা। তো এই ধাপটা আপনি মাথায় রাখবেন। এই যে পরের ধাপ, এইখানে আমরা বার সম্পর্কিত কিছু শব্দার্থ আ লিখেছি, সেগুলো আমরা মাথায় রাখবো। কারণ কথা বলতে গেলে তো বারের দরকার আছে, তাই না? আমি কোন বারে কি করছি, কোন বারে কি করব, সেগুলো তো আমাদের জানা খুবই জরুরি বা দরকার। তো এখানে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত দেওয়া আছে। আমি একবার করে বলে দিচ্ছি, আপনি আমার সাথে ট্রাই করুন। 토요일 শনিবার, 일요일
রবিবার, অর ইউ উইল সোমবার, হোয়াই ইউ উইল মঙ্গলবার, সু ইউ উইল বুধবার, মুগ ইউ উইল বৃহস্পতিবার, কুম ইউ উইল শুক্রবার। তো এই যে দেখেন এখানে ইউইল, ইউইল মানে কি বার, ঠিক আছে। ইল, থো, ওয়ার্ল্ড, হোয়া এগুলো হইল শনি রবি সোম মঙ্গল এরকম, ঠিক আছে। ইউইল মানে বার, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যাগুলো আমরা পিওর কোরিয়ান দিয়ে শিখতেছি। দেখুন কোরিয়ান ভাষাতে পিওর কোরিয়ান এবং চাইনিজ কোরিয়ান দুটির ব্যবহার আছে। আমরা কখন কোনগুলার ব্যবহার করব সবই আমরা ধাপে ধাপে শিখব। দীপু ভাই আপনাকে হেল্প করবে শেখাতে। ওকে, তো এখন আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত পিওর কোরিয়ানে শিখব। 1 মানে হানা, 2 মানে দুল, 3 মানে সেট, 4 মানে নেত, 5 মানে দাসত, 6 মানে ইয়সত, 7 মানে ইলগোপ, 8 মানে ইয়দল, 9 মানে আহব, 10 মানে ইয়ল। হানা, দুল, সেন, নেত, দাসত, ইয়সত, ইলগুপ, ইয়দল, আহব, ইয়ল। কোরিয়ানরা যখন মানে আপনি যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন বলবেন হানা, দুল, সেন, নেত, দাস, ইয়স, ইলগুপ, ইয়দল, আহব, ইয়ল, ঠিক আছে। হ্যাঁ, এরকমভাবে আমরা অ্যাডভান্স লেভেলেও কথা বললে শিখব। ওকে, তো এই পেজটা খুব সুন্দরভাবে মাথায় রাখবেন, যারা পারেন তারাও রাখবেন। হ্যাঁ, আপনাদের জন্যই আমি নতুন কিছু তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, তারপর চলে যাব আমরা পরের পেজে। আমি একটু বড় করে দিই। ওকে, এইখানে দেখেন, ছোট করতে হবে একটু। ওকে, এইখানে দেখেন আমরা 1 থেকে এই যে এখানে 1 থেকে 10 পর্যন্ত আবারও চাইনিজ কোরিয়ানে শিখব। তো চাইনিজ কোরিয়ানে কি আছে? ইল মানে 1, ই মানে 2, সাম মানে 3, সা মানে 4, ও মানে 5, ইউক মানে 6, ছিল মানে 7, ফাল মানে 8, ক্রু মানে 9, শিব মানে 10। ইল, ই, সাম, সা, ও, ইউক, ছিল, পাল, খু, শিব, ঠিক আছে। আমার সাথে সাথে ট্রাই করবেন। আচ্ছা, তো এইখানে দেখেন এখানে 2টা ভাগ আছে। এই যে 10 থেকে 100 পর্যন্ত 2টা ভাগ আছে, একটা হলো বাম ভাগ, একটা হলো ডান ভাগ, ঠিক আছে। বাম পাশের এগুলো আমরা পিওর কোরিয়ানে 10 থেকে 100 পর্যন্ত লিখেছি। ডান পাশে আমরা চাইনিজ কোরিয়ানে 10 থেকে 100 পর্যন্ত লিখেছি। আমি একবার করে বলে দিচ্ছি, আপনি আমার সাথে ট্রাই করবেন। ইয়ল মানে 10, সুমুল মানে 20, সরুন মানে 30, মাউন মানে 40, সিন মানে 50, ইয়েসুন মানে 60, ইলহুন মানে 70, ইয়দুন মানে 80, আহুন মানে 90, ব্যাক মানে 100। এইগুলা মূলত ঠিক ওইভাবে ব্যবহার হয় না বা করি না আমরা, বিদেশিরা ওইভাবে করতে পারি না, প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এই ইয়ল, সমুল, সরুন, সরুন পর্যন্তই বেশি হয় আর কি। বয়স কত? সরুন সাল, ঠিক আছে। বয়স কত? মাউন। এই 40 পর্যন্তই যায়, পরে আর মানে হয় না, এইরকম হয় না, পরে অশিব ইউকশিব দিয়ে চালায় নেওয়া যায়। ওকে, বিদেশিদের ক্ষেত্রে। আচ্ছা, এইখানে ডান পাশে আমরা 10 থেকে 100 পর্যন্ত এইখানে আমরা কি করছি? লিখেছি। তো দেখেন, শিব মানে 10, ইশিব মানে 20, সামশিব মানে 30, সাশিব মানে 40, ওশিব মানে 50, ইউকশিব মানে 60, ছিলশিব মানে 70, ফালশিব মানে 80, খুশিব মানে 90, ব্যাক মানে 100। শিব যদি 10 হয়, শিব শুধু 10, ই মানে 2, ই শিব মানে 2 আর 10, 2 10 কত? 20। সাম মানে 3, সাম শিব 3 10 কত? 30। এভাবে মিলে আপনি ট্রাই করবেন, তাহলে সহজ হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। ই শিব, সাম শিব, সা শিব, ফাল শিব, কুশিব। কুশিব মানে কি? কু মানে 9, শিব মানে 10, মানে 9 10 90, তাই না? তো এইভাবে মূলত আমরা ট্রাই করবো শেখা, ঠিক আছে। দেখুন, মুখস্থ করে কোনো কিছু হয় না। যদিও বিদেশি ভাষা মুখস্থ করতে হবে, তবে ওইভাবে করতে হবে যেগুলো আমাদের সহজেই মাথায় ক্যাচ করে, ঠিক আছে। তখন মুখস্থ করলেও মুখস্থ মনে হবে না, কারণ এই ভাষাটা আমি এমনভাবেই শিখতেছি, সাথে সাথে তার প্রয়োগ করতেছি। একটা জিনিস যখন আপনি
মুখস্থ করার পর সাথে সাথে ওইটা মানে প্রয়োগ করে আপনি যখন কোনো কাজ করবেন তখন দেখবেন যে সেটা আর মুখস্থ বিদ্যা থাকে না, তখন আমাদের ব্রেইনে সেভ হয়ে যায়, আমাদের অবচেতন মনে সেটা গ্রহণ করে ফেলে। ঠিক আছে, ওকে। আমি সব টেকনিক আপনাকে শেখাবো কীভাবে আমরা কোরিয়ান ভাষায় সহজে কথা বলতে পারি কোরিয়ানদের সাথে। তারপরের পেজে আমরা চলে যাব। এইখানে আমরা কিছু সংখ্যা লিখেছি, কিছু শব্দ অর্থ লিখেছি, সেগুলো আমরা শেখার চেষ্টা করব। ওকে, তো দেখেন এখানে এই ধাপে আমরা কি করছি, 10 থেকে 10 কোটি পর্যন্ত সংখ্যা লিখেছি। আমরা দেখব কোন সংখ্যাকে কি বলে ডাকে। ঠিক আছে, তো আমরা জানি শিব মানে 10, ঠিক আছে, ব্যাক মানে 100, ছন মানে 1000, ছন মানে কি 1000, মান মানে 10,000। এখন আপনি 10,000-এ 90,000 বানায়া দেন, 10,000-এ 50,000 বানায়া দেন, এই ইল ই সামসা দিয়ে আপনি যোগ করে বানায়া দিবেন। ঠিক আছে, তো এই যে মান যদি 10,000 হয়, এখানে আপনি কি করবেন, 10,000-এর 90,000 বানায় দিতে পারেন। মান তো 10,000-ই, ই মান মানে 20,000, সাম মান মানে 30,000, এভাবে। হ্যাঁ, ও মান মানে 50,000, ছন মানে 1,000, তাহলে কি হইল, ই ছন, সামছন, ও ছন, এইভাবে আপনি বানায় দেন। ব্যাগ মানে 100, ই ব্যাগ, সাম ব্যাগ, ফাল ব্যাগ, ঠিক আছে, এইভাবে বানায় দেন। ওকে, তারপর আছে সিমমান মানে 1 লক্ষ, তারপর আছে ব্যাংমান, ব্যাংমান মানে কি 10 লক্ষ, ঠিক আছে, ছনমান মানে 1 কোটি। এই পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা। হ্যাঁ, ওকের প্রয়োজন খুব বেশি পড়ে না, ঠিক আছে, তবু আমরা শেখার সাথে শিখব। ওকে, অক মানে 10 কোটি। তো আমরা এই সংখ্যাগুলা শিখে ফেলবো। তারপরের ধাপে কিছু শব্দার্থ আছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা দেখি কি আছে। তো দেখেন, সি মানে সময় বা ঘন্টা বা টা, কখন কোনটার ব্যবহার, এই সিটা কখন কোনভাবে কোথায় কার সাথে ব্যবহার হবে সব আমি শেখাবো। শুধু সি মানে সময়, ঘন্টা, টা, ঠিক আছে, শুধু এভাবে মাথায় রাখুন। বুন মানে মিনিট, সিগান মানেও সময় বা ঘন্টা, ঠিক আছে। এখানে একটু বলে রাখি, কয় ঘন্টা, মেয়স সিগান, এই যে সিগান কয় ঘন্টা, আমি যখন নির্দিষ্ট কোনো ঘন্টাকে বলতেছি 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, ঠিক আছে, তখন আমি এই সিগান ব্যবহার করব। আর যখন আমি 5টা, 9টা, 10টা, 12টা, এই ঘন্টাটা যখন ব্যবহার করব, ওই সময়টা যখন ব্যবহার করব, ওই টাটা যখন ব্যবহার করব, তখন আমি ওই সিটা ব্যবহার করব। ধাতস্যি 5টা, ঠিক আছে, হ্যাঁ, নেশি কয়টা, 4টা, ওইভাবে আমরা ব্যবহার করব। আচ্ছা, মিয়ত মানে কত, মেয়স, উচ্চারণটা মেয়স হতে পারে, মেয়ত হতে পারে, ঠিক আছে। এই মিয়ত, এই মিয়স প্যারা নিয়েন না, উচ্চারণ কোনো ব্যাপার না, আপনি যে ভাষাটা প্রয়োগ করে মনের ভাবটা প্রকাশ করতেছেন সেটাই বড় কথা, ঠিক আছে। ভুলভ্রান্তি হবে, এভাবে আমাদের এগিয়ে যেতে হবে, কোরিয়ানরা বুঝবে। কোরিয়ানরা আপনাকে এটা বলবে না, এই তোর উচ্চারণ বলে, এটা বলবে না, আপনি যে বলতেছেন, ভাবটা যে প্রকাশ করতেছেন, এটাই আপনাকে বাহবা দিবে। ওকে, তো আমার 10-11 বছরের অভিজ্ঞতা, আমি আমার এই অভিজ্ঞতার আলোকে আপনাকে বললাম আর কি। আচ্ছা, মেয়চ্ছিল মানে কত দিন বা কত তারিখ, মেয়চ্ছিল। হ্যাঁ, এখানে একটু অ্যাডভান্স লেভেলের মানে আছে। মেয়ত, এই যে এখানে কত, এই মিয়, এই যে বাচ্চিমটা আছে ছ, এখানে কিন্তু নাই, ঠিক আছে। কেন নাই, দরকার নাই শিকার। মেয়চ্ছিল মানে কত দিন বা কত তারিখ। আচ্ছা, মিয়সি কয়টা, মিয়সি কয়টা, দেবসি জিগম মিয়সিয়া, দেবু সাহেব এখন কয়টা, সাজাংনিন দাসুসিও, মানে মালিক সাহেব 5টা। আচ্ছা, ইউইল মানে বার, এটা আমি শিখাইলাম আগেই। মুসুন মানে কোন বা কি, মুসুন মানে কি কোন বা কি, মুসুন ইউইল এও, মুসুন ইউইলিয়া মানে আজকে কি বার, মানে কি বার, উনুল মুসুন ইউইলিয়া মানে আজকে কি বার, উনুল কুমিউলিও, ঠিক আছে। আপনি যেহেতু ভিডিওটা শনিবারে দেখবেন, উনুল থুইবিলিও, ঠিক আছে, তো আজকে শনিবার। আচ্ছা, এই ধাপে আমরা কিছু সময় সম্পর্কিত শব্দ শিখব। তো দেখেন, সেবিয়ক মানে কি ভোর, সেবিয়ক মানে ভোর, আচ্ছিম মানে সকাল, জমসিম মানে দুপুর, জনিয়ক মানে সন্ধ্যা, ওজন সকাল মানে 12টার আগ পর্যন্ত, AM, ওহু মানে বিকাল, PM 12টার পরে, নাজ মানে দিন, বাম মানে রাত, এগুলা শিখবেন।
তারপর আছে দেখেন এখানে এই বক্সে ওয়ান মানে মুদ্রার একক। আমরা বলি না 100 টাকা, 500 টাকা, 10 টাকা, 20 টাকা। কোরিয়ানে শিবন, মানওন, ছনওন, ঠিক আছে, হ্যাঁ, অশিব মানওন, হ্যাঁ, এই যে একটা নির্দিষ্ট সংখ্যার মানে একটা সংখ্যা বলতেছে না, টাকার যে সংখ্যা 10,000 টাকা, 10,000 ওন মানে মান ওন। এই যে কথার শেষে অর্থের যে একটা বলতেছে, একক বলতেছে, মানে টাকার যে একক, মুদ্রার একক, ওটাকে কোরিয়ান ভাষায় ওন বলে। এই ওনটা যোগ করতে হয়, ঠিক আছে। এত টাকা, অশিব ওন, মান ওন, ছন ওন। দেখেন ছন টাকা বলবো, ছন, এই যে এখানে ধুন, ধুন মানে টাকা বা অর্থ, ছন ধুন এভাবে বলবো, এটার অর্থ তো টাকা বা অর্থ। তখন আমি কখন কোনটা ব্যবহার করব? আমরা মুদ্রার একক হিসেবে মানে এত টাকা, এত টাকা, তখন আমরা ওন বলবো। আর যখন বলবো যে আমার অর্থ করি নাই, আমার কোনো অর্থ নয়, আমার কোনো টাকা নাই, তখন আমরা বলবো দুন। দুন শব্দের অর্থ টাকা বা অর্থ, ঠিক আছে। ওকে, সাজাংনিম না দুন অপসয়, মানে মালিক সাহেব আমার টাকা নাই, ঠিক আছে। সাজাংনিম না ওন অপসয়, না হবে না, দুন অপসয়, ঠিক আছে। ওকে, সাজাংনিম নানতে আমার কাছে সিম্মান ওয়ান অপসয়, মানে আমার কাছে 1,00,000 টাকা নাই, হ্যাঁ, আমি সব শেখাবো। ওকে, তুংজন মানে কয়েন। আচ্ছা, জিপে মানে নোট। এখানে দেখেন 4টা ক্রিয়া আছে, আমরা ক্রিয়াগুলা এভাবে আজকে যেভাবে দিতেছি এইভাবে শিখেন। যখন আমরা ব্যাকরণে চলে যাব তখন আমি এই ব্যাকরণে রূপান্তরিত করে কিভাবে আমরা কথা বলবো সেটা আমি শেখাবো। আচ্ছা, সাদা মানে ক্রয় করা, ফালদা মানে বিক্রি করা, মগদা মানে খাওয়া, হাদা মানে করা। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। 3টা পেজে আমরা অনেক ধরনের, অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজনীয় শব্দার্থ দেখেছি, অধ্যয়ন করেছি। এখন আমার কথা হলো, দেখেন আপনি যে আমার সাথে এই কথাগুলা বলেছেন, এই সব কথাগুলাকে আমরা বাংলা ভাষায় বলি না। তো যেহেতু আমরা বাংলা ভাষায় বলি, কোরিয়াতেও তো আমরা এইভাবে কথাগুলা বলতে হবে, তাই কি না? তো যেহেতু আমাদের এই কথাগুলা চলতে ফিরতে লাগবে, আপনি যদি জেনেও থাকেন আপনি মাথায় রাখবেন, একদম এই জায়গায় রাখবেন। রাখার পরে এখন যে আপনাকে আমি সুযোগটি দিতে যাচ্ছি, শুধুমাত্র আমার ক্লাস যদি আপনি করে থাকেন, আমি একটা নির্দিষ্ট সময়ে যারা আমার শব্দের অর্থগুলা জানে, অন্যগুলা জানলে হবে না, কারণ আমি যেগুলা দিব সেগুলা থেকেই আমি কথা বলবো। এখন আপনি যদি বাহিরের শিখেন, আপনি যদি আমারগুলা পারেন তাহলেই হবে, ঠিক আছে। তো আপনারা যারা চর্চা করতেছেন, আমি আপনাদেরকে নিয়ে কথা বলার একটা মিশন চালু করব। সেই মিশনে আমরা বেসিক থেকে মিডিয়াম পর্যন্ত কথা বলবো, ঠিক আছে। মিডিয়াম লেভেল পর্যন্ত কথা বলবো। সেটা আমরা সপ্তাহে কতদিন করব, কত সময় ধরে করব, সেটাও আমি ঘোষণা দিব। আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন। ওকে, আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনাদের স্বার্থেই বলেছি। আর যদি ভালো লাগে আমার ক্লাসগুলা, একটা রিকোয়েস্ট করব যে আপনাদের যারা বন্ধুরা আছেন তাদের সাথে আমার ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন, সেটা বিনীতভাবে অনুরোধ রইল। যদি আমার কথাগুলা, আমার শেখানোর ধরনটা যদি আপনার ভালো লাগে তবেই শেয়ার করবেন, অন্যথায় দরকার নাই, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করার দরকার নাই, শুধু একটু দিলেই হবে আর কি, কারণ ওয়াচ টাইমের একটা ব্যাপার আছে, তো সেটা পূরণ হচ্ছে না, মানে আমিও একটা মিশনে নেমেছি আর কি, ঠিক আছে, আপনাদের জন্য। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ক্লাসে আমরা গ্রামার নিয়ে আসবো, বেসিক লেভেলের গ্রামারগুলো দিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি সেগুলো শিখবো, সেখানে আমরা কথা বলবো, কেমন? তো বাই বাই, টাটা, আন্যংই চুমুসিও। আমি যেহেতু রাত্রে করছি ক্লাসটা, আপনি যদি রাতে দেখে থাকেন ভালোভাবে ঘুমান, আর দাউমে মান্নায়ও, ঠিক আছে, তু মান্নায়ও, মানে পরবর্তীতে দেখা হবে, আবারও দেখা হবে। আর সে পর্যন্ত সবাইকে খামসাহামনিদা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে দেখে ক্লাসটি করার জন্য।